আচ্ছা, আমরা একটু খেয়াল করি, একটু বলি। তোমাদেরকে আমরা বলেছিলাম যে ইলেকট্রন থাকে হচ্ছে এই অরবিটালে, এই যে রেখাগুলো আছে বর্ণালীর মতো, খেয়াল করো। স্যার। হ্যাঁ, জি স্যার। এই যে দাগ দেওয়া গুলো জিনিস আছে, এগুলো কি? এগুলোকে বলা হয়, বলো এগুলো কি বলা হয়? কক্ষপথ। সার্কেল বা কক্ষপথ। শক্তি স্তর বলা হয়, তাই না? জি স্যার। জি স্যার। শক্তি স্তর, দ্যাট মিন্স শক্তি স্তর এগুলা ওই যে এরকম হয়। তার মানে এখানে কয়টা শক্তি স্তর আছে? চারটা। দেখো, চারটা স্যার। চারটা আছে না? জি স্যার। জি স্যার। চারটা। তো কে ওয়েট করতেছে আবার? চারটা শক্তি স্তর আছে। কিরকম চারটা শক্তি স্তর আছে খেয়াল করি একটু আমরা, যে আমি একটু জয়েন করে নেই। চারটা শক্তি স্তর আছে এভাবে, এটা আছে একটা, এটা দুইটা, এটা তিনটা, এটা চারটা, তাই না? চারটা। জি স্যার। ওকে, একটু ক্লিয়ার করে, এগুলো সমস্যা তোমাদের পরে বুঝবা না কিছু না। আচ্ছা, চারটা শক্তি স্তর আমরা পেলাম, ভালো কথা। খেয়াল করো, এই যে কেন্দ্র, এই সেন্টারে থাকে কি কি থাকে? প্রোটন এবং প্রোটন আর প্রোটন আর কি থাকে? নিউটন। রাইট, প্রোটন প্রোটন আর নিউট্রন। হ্যাঁ, প্রোটন এবং নিউট্রন। এখন এই যে এই বর্ণালীগুলো আছে, আমরা এটাকে শক্তি স্তর বলি বা অরবিটাল বলা হয়। তো এই অরবিটালের মধ্যে আমরা উপশক্তি স্তর শিখছি না? জি স্যার। উপশক্তি স্তর আসলে কোনটা? ইংলিশে বলা হয় এটাকে সাব শেল। একটা হচ্ছে শেল, শেল বলতে কি কে, মনে আছে কে? তারপর কি এল, মনে আছে? জি স্যার। জি স্যার। এন, তারপরে এম, এন। এরকম চারটা শক্তি স্তর আছে। ধরো এটা, জি জি স্যার। হ্যাঁ, কে কেএলএম যদি অন হয় তাহলে এন ইকুয়াল টু কত? কে এর বেলায় এর বেলায় অন, হলো স্যার 1, এল এর অন বেলায় ইকুয়াল 2। টু 1। হ্যাঁ, আর এই যে এটাকে যদি তুমি এরকম করো, হ্যাঁ, এন এর বেলায় কত হবে? 2। 2, এম এর এন বেলায় এর কত বেলায় হবে? 3, এম এর বেলায় 3, এন এর বেলায় 4। তাহলে আমাকে খেয়াল করো, এই তোমাকে যদি জিজ্ঞেস করি যে এন ইকুয়াল টু 2 বলতে এটা কত নাম্বার শেল? কে না? এটা এক নাম্বার। এল নাম্বার। এল হবে। এল 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 এল। জি স্যার। এন এর দুই যদি নাম্বার 4 শেল। হয় তাহলে কত নাম্বার হবে? স্যার এন নাম্বার। এন নাম্বার শেল। অর্থাৎ এটাকে বলি আমরা চতুর্থ শক্তি স্তর, তাই না? এক একটা শক্তি স্তর, এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। ক্লিয়ার এতটুকু? এখন আসো যে এই শক্তি স্তরের মধ্যে আবার উপশক্তি স্তর আছে। উপশক্তি স্তরকে ছোট হাতের এল দিয়ে প্রকাশ করা হয়, তাই না? অর্থাৎ যেমন তোমরা এখানে দেখেছো যে আমরা যদি লিখি যে n ইজ ইকুয়াল টু, এরকম করে হয়, স্টার্টিং টু হবে এরকম যে 1, তার মানে এল ইজ ইকুয়াল টু কি কি পাওয়া যাচ্ছে? এলটা হচ্ছে উপশক্তি স্তর, দ্যাট মিন্স কত কত বলো? শুধু জিরো, 0, 1। শুধু জিরো, তাই না? জি স্যার। শুধু জিরো। এখন n ইকুয়াল টু যদি তোমরা পাচ্ছ n ইকুয়াল টু যদি 2 হয় তাহলে l ইকুয়াল টু কত কত লেখা যায়? 0, 1। হ্যাঁ, এই তো ঠিক আছে, এই তো ক্লিয়ার হয়েছে তোমরা। তাহলে n ইকুয়াল টু তোমরা লিখতে পারো 0 একটা আর 1 একটা। আর কারণ অনেকটা 2 বলতে তার দুইটা বুঝাচ্ছে, একটা 0 এর জন্য, একটা 1 এর জন্য। এখন জি খেয়াল স্যার। করো, এই ধরো দুইটা তোমরা ধরলাম, আমরা কোনটাকে কাউন্ট করলাম? দুই নাম্বারটা কাউন্ট করলাম। ক্লিয়ার? জি স্যার। এখন 2 নাম্বার ঘরে দেখো, এই যে জুম করে দেখাইতে বলছি, মনে আছে যে তোমাদের বলছিলাম যদি তোমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো যে এক একটা সেলে কিভাবে উপশক্তি স্তর থাকে। দেখো এই 2 নাম্বার সেলটাকে একটু জুম করো, এই যে আমি একটু ইরেজ দেই, এটা একটু মুছে দেই, তাহলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। দেখো এই যে 2 নাম্বার সেলটাকে তারা একটু বড় করছে, দেখো তাহলে রেখা কয়টা পাইছো? দুইটা না? জি স্যার। জি স্যার। তাহলে এই 2 দিয়ে শুরু হবে, একটা হবে কি বলো, একটা কি বলো, এস, 2s, আর একটা কি, পি, পি। তাই তো? জি স্যার। তাহলে প্রথমটা এস এর জন্য, পরেরটা পি এর জন্য। আর যদি অন থাকে তাহলে প্রথমটা কি, শুধু একটাই থাকবে। অন মানে কয়টা? একটা। সেটা কত? শুধু এস একটা। না? শুধু এস। শুধু S। জি স্যার। তাহলে দেখো থ্রিটা কি হবে? তাহলে থ্রি, এই থ্রি রেখাটাকে যদি জুম করো তাহলে একটা হবে শক্তি স্তর বলা হয়, আর একটাকে বলা হয় একটা কি শক্তি স্তর? উপশক্তি স্তর, তাই না? উপশক্তি স্তর। জি স্যার। হ্যাঁ, একটা শক্তি স্তর, আর একটা উপশক্তি স্তর। রাইট। তাহলে এইটার মধ্যে উপশক্তি কয়টা আছে? তাহলে 3 থাকলে তার কয়টা পাওয়া যাচ্ছে? তিনটা না? তিনটা। জি জি স্যার। স্যার। জি স্যার। কি কি?
একটা এস, 0 1 একটা পি, একটা পি, ডি। একটা ডি, এসপিডি। তোমরা বিষয়টা ক্লিয়ার? জি জি স্যার, স্যার। এসপিডি। দ্যাটস গ্রেট। আসো তাহলে আমরা আর একটু বুঝি বিষয়টা। এখানে দেখো, তাহলে 4 থাকলে কি 4টা হবে না? একটা এস, জি স্যার, পি, জি স্যার। পিডিএফ। আমাদের তাহলে এই যে শেল, উপশেল এগুলো সব বোঝা শেষ? জি স্যার। জি স্যার। ওকে ফাইন। তাহলে ভাইয়া আচ্ছা, এবার আসো, আমাদের কাজ শেষ, আমাদের যতটুকু দরকার ছিল বুঝে শেষ। এখন আমরা তোমাদেরকে যে বিষয়টা দেখাচ্ছি সেটা হয়েছে, তোমরা তাহলে দুইটা জিনিস দেখলা, এন দেখলা, এন ইজ ইকুয়াল টু যদি অন হয় তাহলে তোমরা পাইলে কি, এনটা কি আসলে বলো? এন এস এনটা কি? তো এন ইকুয়াল উপশক্তি। টু অন বলতে কি? এন ইকুয়াল টু অন বলতে কি বোঝাচ্ছে? স্যার এন এর একটা এন এন এর মান ভালো করে বলো। এন ইজ ইকুয়াল টু অন বলতে বোঝাচ্ছে এটাকে বলা হয়, বলো উপশক্তি ক্লিয়ার স্তর। করো। উপশক্তি স্থল স্যার। উপশক্তি স্তর। এটা হচ্ছে শুধু শক্তি স্তর, আর একটা জি স্যার। উপশক্তি স্থল। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা লেখা যাচ্ছে না, মাউস দিয়ে লিখতে গেলে, মাউস দিয়ে লেখা অনেক কঠিন। আচ্ছা, জি স্যার। তাহলে এন যদি শক্তি স্তর হয় তাহলে উপর শক্তি স্তর আমরা পাবো না খুঁজে? জি স্যার। জি স্যার। এলটাকে কি বলা হয়? সহকারী কোয়ান্টাম সংখ্যা না? জি স্যার। জি স্যার। জি স্যার। আর এটা হবে কি উপশক্তি স্তর না? জি স্যার। জি স্যার, উপশক্তি স্থল। এন সমান অন উপশক্তি বলতে হলে কি? শেল উপশক্তি। আর সাব শেল। আচ্ছা আসো এখন দেখি সাউন্ড হয় কেন তো। তাহলে এন ইকুয়াল টু অন বলতে তুমি শুধু কি জিরো লিখবা না? জি স্যার। জি স্যার। তাহলে উপশক্তি স্তর কয়টা হবে? দুইটা না তিনটা? উপশক্তি স্যার একটা হবে। একটা হবে স্যার। একটা এস। হবে, সেটা কি বলো? এস। এস স্যার। তাহলে এস স্যার। এটা হবে কি, অন দেওয়া হবে না? হ্যাঁ, অন দেওয়া হবে, অন এস। অন এস স্যার। ক্লিয়ার? জি স্যার। তাহলে জি তোমরা যদি স্যার। n ইকুয়াল টু 2 লেখো তাহলে 2 বলতে কি বোঝাচ্ছে? কয়টা? একটা জিরো আর একটা কত? একটা হলো ওয়ান, 0 1 স্যার। জিরো আর ওয়ান। উপশক্তি স্তর কয়টা হবে? টু প্রথমটার জন্য এস। কি লেখা লাগে? স্যার 2s। জিরোর জন্য টু কি এস। s না, জিরোর ভ্যালু? আর জি ওয়ানের স্যার। ভ্যালু কত? পি। টু ক্লিয়ার তোমরা? পি। জি জি স্যার। স্যার। জি স্যার, বুঝছি। গুড। n ইকুয়াল টু 3 হলে কি হচ্ছে? 0 1 2। 0 1 হ্যাঁ, 2। 0 1 2। 2। তাহলে জিরোর জন্য পাচ্ছি আমরা 3s, 3 3p। 3 পি। হ্যাঁ, তুমি যে ইংলিশ করছো তার জি ঠিক আছে, বোঝা যাচ্ছে? 3 ডি। জি স্যার। আচ্ছা। হ্যাঁ, তাহলে এইভাবে ইলেকট্রন বিন্যাস গুলো আসছে 1s 2s 2p 3s 3p 3d। ক্লিয়ার? জি স্যার। রাইট। তাহলে আমাদের একটা জিনিস হইলো যে আমরা এটা জিনিসটা বুঝলাম যে আসলে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে বোঝাচ্ছে শক্তি আকার, মানে কোন স্তরে আছে আকার বোঝা যাচ্ছে। আর আমরা যে শিখছি সেটা শেল শিখছি। তারপর আমরা শিখলাম সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এল দিয়ে বোঝাচ্ছে সেটা এসপিডিএফ, তাই না? জি স্যার। এরপরে উপশক্তি স্যার, স্তর এস থাকলে হয় জিরো। স্যার একটা সেলে কি অ্যাড বলো। করেন স্যার? এটা সেলে বলতেছে অ্যাড করতে স্যার। হ্যাঁ, এই যে হয়ে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এখন তাহলে আমাদের এল আর এন বুঝো শেষ। আমরা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ছিলাম, মনে আছে? জি স্যার। জি স্যার। কি দিয়ে প্রকাশ করা হতো? এটা হলো বেসিক্যালি ম্যাগনেট না চুম্বক? জি স্যার। জি স্যার। জি স্যার। ম্যাগনেট। জি স্যার। এম এম দ্বারা। এম এম দ্বারা। এই তো ঠিক আছে। স্পিন স্যার বা অনেকে ঘূর্ণকর সংখ্যা এস দিয়ে। আরো আরো ওয়েট করতেছে। জি স্যার। আচ্ছা, তাহলে
আমাদের বইতে চলে যাই, আমাদের যে আলোচনা ছিল সেখানে আমরা চলে যাই। জি স্যার। স্যার বাকি লেখাটা ক্লিয়ার করে দেন। লেখাটা ঝাপসা। হ্যাঁ ডিলিট করতেছি, এটা মুছতেছি। বুঝা না স্যার। হ্যাঁ স্যার লেখাটা কিছুই বোঝা যায় না। হ্যাঁ আমি জুম করতেছি, ওয়েট করো। হ্যালো একটু ওয়েট করো। স্যার, ঝাপসা আসতেছে কিছু। আজমির তোমার মাইকটা মিউট করো তো, তোমার কি শব্দ হইতেছে এখানে কানে বাজতেছে। অনেকে একটু মাইকটা মিউট করে দাও, যার যার প্রবলেম হচ্ছে। আচ্ছা তাহলে আমরা একটু তোমাদেরকে দেখাই এখন আমরা কোথায় আছি তাইলে। এখন আমরা যেখানে আছি সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। আসলে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমরা তোমাদেরকে আগেই বলছি যে যদি এরকম একটা অরবিট থাকে, এটা যদি হয় তার সেন্টার, এই কেন্দ্রে সবসময় পজিটিভ চার্জ থাকে, তাই না? জি স্যার। জি স্যার। পজিটিভ। আর এই যে ইলেকট্রন থাকে হলো আর যে তার ক্লিয়ার ভাবে স্যার শব্দ আসছে। নেগেটিভ চার্জ। তাহলে কি আমি দু একজনকে মিউট করে দেবো এখান থেকে? এই শব্দটা কে করে? আজমির আমি বলতেছি ওকে বন্ধ করতে। ওকে, দু একজন আমার সাথে কথা বলতে। স্যার কই? জি স্যার। আচ্ছা এখন যে বিষয়টা হলো যে আমরা দেখাচ্ছি যে এটা যদি হয় একটা কক্ষপথ, প্রথম শক্তি স্তর যদি হয় ধরো, আর এটা তার সেন্টারে পজিটিভ চার্জ থাকে, আর এটা এখানে ইলেকট্রন মূলত একটা শক্তি স্তর ঘুরতে থাকবে, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তার মানে পজিটিভ নেগেটিভ তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, তাই না? জি স্যার। এখন জি স্যার। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতে সেটাই বোঝায় তাদের মধ্যে কি পরিমাণ আকর্ষণ থাকে। তাহলে খেয়াল করো যে তাদের যে মধ্যে কেন্দ্রে থাকে ধনাত্মক চার্জ, আর কক্ষপথে থাকে কি চার্জ? ঋণাত্মক চার্জ। তাহলে এই যে এদের মধ্যে একটা সবসময় বিদ্যুৎ ক্ষেত্র কাজ করে, পজিটিভ নেগেটিভ, এভাবে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, তাই না? আর এটাকেই এজন্য ম্যাগনেট এম দ্বারা প্রকাশ করা হয়, তাই তো? ক্লিয়ার? জি স্যার। তো স্যার এখন সব আমরা এম এর তেলে মানটা কিভাবে, চুম্বকীয়। অবশ্যই এখন এম এর মানটা কিভাবে বের করব? খেয়াল করো, যদি উপশক্তি স্তর এস এর জন্য আমরা এল এর মান কত জানি? 0 জিরো। 1 = 0। জি তাহলে এল স্যার। এর মান তো জিরো, আমরা একটু শিখে আসলাম। তাহলে এমও কত হবে? জিরো। কারণ জিরোর সাথে তুমি এই এদিকে গেলেও জিরো, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে জিরোর তো কোনো, জিরো তো জিরোই, ওর সাথে কোনো জিরোর কিছু কোনো মান তুলনা নাই। হয় না, রাইট? এখন দেখো পি যদি লিখি আমরা, তাহলে পি এর জন্য এল এর মানটা কত পাই আমরা? 1। তোমাদের আগেই বলছি তোমরা সংখ্যা রেখা করছিলে, আমরা এতটুকু ক্লাসে সেদিন শিখাইছিলাম, সংখ্যা রেখা করলাম না যে যদি এটা জিরো হয় মাঝে, তাহলে এদিকে যাব পজিটিভ অন, আর ওই পাশে এদিকে যাব -1 মাইনাস। মাইনাস নেগেটিভ। জি স্যার। হ্যাঁ তুমি যদি এল অন পেয়ে থাকো, তার মানে তুমি হিসাব করবে এরকম যে বইয়ের মতো করার দরকার নাই, তুমি তোমার মতো করবা, যে প্রথমে আগে -1 লিখবা, তারপরে লিখবা 0, এরপর লিখবা +1। তার মানে পি যদি অন হয় তাহলে এম এর মানটা আমরা এইটা লিখবো। ওকে, এম মানে ম্যাগনেট, সে একবার পজিটিভ অনে ঘুরবে, ঘুরতে ঘুরতে আবার নেগেটিভ অনে আসবে, ব্যাপারটা এরকম জিরো থেকে। জি স্যার। যদি ডি এর জন্য এল এর মান কত হয়? 2 না? জি স্যার। জি স্যার। 2 বলতে তুমি স্টার্ট করবে কোথা থেকে? -2 থেকে, তারপরে -1 এ যাবা, জি স্যার। এরকম করতে করতে 0 তে যাবা, তারপরে যাবা +1 এ, এবার যাবা +2। ক্লিয়ার? জি জি স্যার। স্যার বুঝতে পারছি। জি স্যার ক্লিয়ার। তার মানে ডি তে কয়টা অরবিটাল পাওয়া যাচ্ছে খেয়াল করো, কয়টা? স্যার 5টি। 5টি। 1 2 3 4 5টা। আর পি তে আছে কয়টা? 3টা। ক্লিয়ার? 3টা। জি স্যার। 3টা। এরপরে যদি এফ এ আসো, এফ এ খেয়াল করো, এফ এ কয়টা আছে? এফ এ এল এর মান কত পাই? 3। জি স্যার। 3 স্টার্ট হবে -3
-2 -2 -1 -1 0 -1 0 0 1 2 +1 3 +2 +3 3 ক্লিয়ার জি তাহলে জি স্যার হিসাব স্যার করো এদিকে 3টা 6টা আর একটা 7টা 60 তাহলে কতটা 60 পাইছি জি জি স্যার স্যার 7টা অথবা তোমরা যদি মনে করো যে আমি এত গুনবো না আমি সরাসরি মানটা মনে রাখবো তাহলে এই সূত্র ইউজ করতে হবে 2l + 1 খেয়াল করো 2 টু দি পাওয়ার l আমি একটু মুছে দিই আগের গুলো জি স্যার এই যে তাহলে আমরা একটু এককে আবার জয়েন করছে একটু জয়েন করে নেই স্যার আমরা একটু বলি যে 2l সূত্রটা না স্যার খেয়াল করো একটু 2 বোঝায় দেন হ্যাঁ 2l + 1 তাই তো তাহলে জি l এর মান জি কত মনে স্যার করো 2 l এর মান কত 2 তাহলে 2 2 গুণ কত 4 প্লাস জি 1 স্যার তাহলে 5 না জি স্যার জি স্যার জি স্যার তাহলে d এর বেলায় 5 পাওয়া যায় অথবা জি মনে স্যার করো পাওয়া 7 বের যায় করবা জি f এর স্যার জায়গায় l এর মান কত 3 তাহলে 3 2 জি 6 স্যার আর 1 7 ঠিক আছে জি স্যার ওকে ফাইন জি স্যার তাহলে আমরা চার্টে পরে আসি আমরা একটু আরেকটু শিখে নেই তারপরে আমরা একসাথে চার্টে যাব ঠিক আছে তাহলে আমি এটা মুছে দিলাম আমাদের এতটুকু বোঝা শেষ তাহলে এম পারবো আমরা বের করতে জি স্যার এম জি জি স্যার স্যার স্যার। ইনশাআল্লাহ আচ্ছা তাহলে এবার আসি আমরা আমাদের এখানে চলে যাই স্পিন আমাদের বাকি আছে আরেকটা না স্পিন জি স্যার জি স্যার স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন মানে কি ঘূর্ণন বল করি না ঘুরাই ঘূর্ণন বল করি কোয়ান্টাম সংখ্যা স্যার ঘূর্ণন Right. ঘূর্ণন কোয়ান্টাম হ্যাঁ সংখ্যা ঘূর্ণন আসলে স্পিন তাহলে স্পিনটা আসলে কিভাবে বের করতে হয় অর্থাৎ অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে প্রত্যেকটা ইলেকট্রনই নিজ কক্ষপথে কি করে ঘুরতে থাকে না এরকম ঘুরতে থাকে না সবসময় জি স্যার জি স্যার ঘুরতে জি থাকে স্যার হ্যাঁ এই ঘূর্ণন বা স্পিন গতির কারণে প্রত্যেকটা ইলেকট্রন একটা অতি ক্ষুদ্র চুম্বক রূপে এই যে দেখো মৃদু চুম্বক ক্ষেত্র তৈরি করে সবসময় সে ঘুরতে থাকবে কিন্তু তার মধ্যে একটা চুম্বক বলরেখা তৈরি হয় আমরা জানি না যে চুম্বক যদি এরকম রাখা হয় এটার চারপাশে চার্জ থাকে জি স্যার জি স্যার একটা চুম্বকের সাথে আরেকটা চুম্বক নিয়ে আসলে হয় আকর্ষণ করতে পারে না হয় বিকর্ষণ করতে পারে তাই না জি স্যার জি জি স্যার জি স্যার স্যার কখন আকর্ষণ করবে যখন স্যার পজিটিভ চার্জ হবে স্যার পজিটিভ হলে যখন আকর্ষণ করবে নেগেটিভ হলে মাইনাস বিকর্ষণ নাও হ্যাঁ তাহলে আকর্ষণ করবে আচ্ছা ভালো কথা হুম আমি এটা একটু মুছে দেই এগুলা এবার আসি আচ্ছা এটার মানটা কিভাবে লিখবো এটা দুইটা ওয়ে লিখবা মনে রাখবা শুধু একটা জিনিস এখানে একটু দেখাই দেই এটা কোথায় এখানে পজিটিভ এই যে শুধু হাফ একটা প্লাস হাফ আর একটা মাইনাস হাফ খেয়াল করছো প্লাস মাইনাস হাফ জি স্যার জি স্যার প্লাস মাইনাস হাফ 1/2 মানে অর্ধেক ডান পাশে অর্ধেক বাম পাশে ব্যাপারটা এরকম না জি স্যার জি স্যার জি স্যার জন্য তা আমরা একটা ছকে চলে যাই তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে কে এই যে আমরা যে কোনো একটা কক্ষপথকে চিন্তা করি বুঝতেছো তোমরা জি স্যার জি স্যার ধরো আমরা 2 নম্বর কক্ষপথটা দেখবো খেয়াল করো সবাই একটু আমাদের যে সেটটা তোমাদের মূলত আজকে পড়াটাই থাকবে এই চারটা নিয়ে পড়া থাকবে এই চারটাই পড়া থাকবে এই চারটা ক্লিয়ার এই চারটা গ্রুপে দিয়ে দিন স্যার জি স্যার হ্যাঁ এই চারটা পড়া থাকবে এটা ছোট করে গ্রুপে দেওয়া হবে আমি একটু জুমটা কমাতে হবে জুমটা বেশি হয়ে গেছে জি স্যার এই যে জি স্যার এই যে এরকম তাহলে স্যার আমাদের জন্য ভালো হবে আমরা যে কোনো একটা কক্ষপথকে আগে একটু বুঝে নেই ঠিক আছে প্রথম লাইনটা খেয়াল জি করো স্যার জি তোমাদের স্যার প্রথমে থাকবে কক্ষপথের নাম তোমাদের পরীক্ষার সময় এরকম একটা জিনিস আসবে যেমন আমি কোশ্চেন যদি করি তাহলে আমি এরকম করব যে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা উপশক্তি স্তর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা স্পিন কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা ইত্যাদি দেখাও তখন তোমাকে এই চারটা লাগবে না জি স্যার জি স্যার জি লাগবে স্যার হ্যাঁ তাহলে আমি বলছি দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে তা আমরা সবগুলোই শিখবো যাতে আমরা যে কোনোটাই আমরা পারি তো অলরেডি তোমরা সব পারবা শুধুমাত্র একটু দেখে নাও যে কক্ষপথের নাম তাহলে এটা প্রথম কক্ষপথ এটা দ্বিতীয় কক্ষপথ এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই না স্যার স্যার না স্যার আচ্ছা তাহলে তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা তো কি দিয়ে প্রকাশ করে এন না এন দ্বারা জি স্যার তারাও কে ওয়েট করতেছে সেটা একটু বুঝে নেই
তোমরা যদি মানে ক্লাসগুলোকে যদি আনন্দ নিয়ে পড়তে থাকো তাহলে হয়তো তোমাদের কাছে ভালো লাগবে। আর যদি জি মনে করো স্যার। স্যাররা খালি শিখায় তাহলে হবে সমস্যা। মানে এই জিনিসটাকে রিল্যাক্স নিতে হবে এবং মানে বিনোদনের সাথে পড়তে হবে, তাহলে দেখবো তোমাদের ক্লাসটা ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। জি স্যার। জি স্যার। মিটিং আইডি পাসওয়ার্ড দিয়েছি, কেউ যদি লগ ইন করতে না পারে আমাদের লিংক পাঠানোর আগে আমি আগে মিটিং আইডি পাসওয়ার্ড দিয়েছি, ঠিক আছে? এটা একটু বলে দিও ওদেরকে। ওকে ফাইন। জি স্যার। তাহলে ধরো প্রথম কক্ষপথ, আমরা প্রথম কক্ষপথ মানে কি n = কত? 1 1। অন। তাহলে আমরা এটাকে আমরা চারটা এরকম করব কক্ষপথের নাম, দেন করব প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপরে সহকারী কোয়ান্টাম সহকারী সংখ্যা, কোয়ান্টাম এরপরে আমরা উপস্থিত বা অরবিটাল। হ্যাঁ এরপর উপশক্তি উপশক্তি স্তর, স্তর। এরপরে আমরা লিখব চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এরপরে এটা আমরা নাও লিখতে পারি, এটা আমাদের দরকার নাই, ঠিক আছে? এটা আমরা পরেও জি লিখতে স্যার। পারি বা লিখতেও পারি, সমস্যা নাই। তারপর শিখেও যাই, সমস্যা নাই, এটা আমরা লিখতেও পারি। ওকে ফাইন, এটা আমরা দিলাম। কয়টা অরবিটাল আছে এটা আমরা দেখতেই বুঝতে পারবো, দেখলেই আমি বুঝাই দিচ্ছি। আর একটা কি স্পিন না, মনে আছে স্পিন? জি স্যার। জি স্যার। জি স্যার। ঘূর্ণ অঙ্গ কোয়ান্টাম এন সংখ্যা। এল এম, হ্যাঁ চারটা পাইছি আমরা, এন এল এম এস, চারটা জি ক্লিয়ার। স্যার। একটা দিয়ে হবে অরবিটাল আর একটা হবে অরবিটালের সংখ্যা। ওকে ফাইন। এরপরে আসো তৃতীয় স্তরে ইলেকট্রন সংখ্যা, কতগুলো ইলেকট্রন আছে সেটা আমরা সূত্র দেখাই দিচ্ছি। এরকম সূত্র হয়েছে 2n², 2n² সূত্র। আচ্ছা আমরা এটা ই করার সময় লিখবো একবারে। তাহলে আমরা একটু চলে যাই ভিতরে, খেয়াল করি n = যদি অন হয় তাহলে l এর মান কত? 0 স্যার স্যার। 0। তাহলে 0 বলতে কত s সেটা? 1s অরবিটাল। 1 তাহলে তাহলে তোমাদের এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা এরকম না লিখে তোমরা কি লিখবা? এই m এর মানটা কি লেখো? শুধু 0 লেখো না, মনে আছে? জি জি স্যার। স্যার। 0। তাহলে এইগুলো কিছু লেখার দরকার নাই। তাহলে আমরা তো আগেই বলছি এটা m, তাহলে m এর মান শুধু হবে 0। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আর এই m এর মান দিয়ে তুমি বুঝতে পারবা কয়টা অরবিটাল আছে। এখানে 0 মানে কয়টা? একটা। একটা স্যার। জি স্যার। তাহলে শুধু শুধু লিখবো অন, এই ঘরে এগুলো কিছু লেখার দরকার নাই, শুধু অন। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপরে তোমাদের স্পিন দেখাইছি প্লাস মাইনাস হাফ, মনে আছে? তাহলে একটা স্যার। পজিটিভ হাফ আর একটা নেগেটিভ হাফ, নেগেটিভ হাফ। প্লাস হাফ আর একটা মাইনাস হাফ। মাইনাস হাফ। একটা নেগেটিভ। জি স্যার। আচ্ছা আচ্ছা এতটুকু কাজ শেষ। এরপর আসো কয়টা উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন কয়টা সেটা আমরা হিসাব করবা কেমনে? তোমরা জানো কি, মনে আছে? 2n²। 2n² সূত্র। জি স্যার। জি স্যার। তাহলে এর n এর মান কত বলো? স্যার n এর মান 1 স্যার। তাহলে কত হয়? স্যার 2। 2 স্যার। 2 ইনটু 1² না? 2 একে 2। জি জি স্যার। স্যার। দুইটা। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে তোমাদের এতটুকু অপশন ক্লিয়ার। এবার আমরা পরেরটাতে চলে যাই, নিচেরটাতে। জি স্যার। আমরা এটা একটু মুছে দেই, এটা একটু মুছে দেই। স্যার মুছে না তো। এই যে যাচ্ছে না, যাবে যাবে। গেছে স্যার। আচ্ছা হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে তোমাদের, আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোথায় সূত্রটা? এখানে 2n² সূত্রটা হবে কোথায়? খেয়াল করে এই ছকটা, মোট ইলেকট্রন সংখ্যা যখন হবে সেখানে এই সূত্রটা বসাবা। তাহলে 2n² পাচ্ছ কয়টা? 2টা ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা জি স্যার। এখন দ্বিতীয় কক্ষপথে আসো। কয় নাম্বার কক্ষপথে আমরা যাচ্ছি? স্যার দ্বিতীয় কক্ষ। দ্বিতীয় কক্ষপথ, রাইট। হ্যাঁ দ্বিতীয় কক্ষপথ। আর একটু এখানে কিছু জিনিস আছে, এটা একটু মুছে দিয়ে নেই। আচ্ছা ফাইন। তাহলে আমাদের দ্বিতীয় কক্ষপথে n = তোমার কত হবে? 2। তাহলে l এর মান কত? একটা 0 আর একটা 1। 01 01। জি স্যার। তাহলে 01 হয়েছে আমাদের। তাহলে একটা কি হবে? m এর মানটা কত পাচ্ছি আমরা? 0 এর জন্য আমরা m এর মানটা কি লিখতে পারি বলো? 0 আর 1 মনে রাখবা। এইগুলা কি জি স্যার। আমি তোমাদের এই বইতে একটু কঠিন করে ফেলছি, আমি তোমাদের সহজভাবে একটু দেখাই। সেটাই আমি তোমাদের এখানে একটু সহজ করে দেখাচ্ছি। wait করো। এই যে আমরা এখানে একটু দেখাই, ঠিক আছে? আমরা এখানে একটা ঘর আঁকি। ক্লিয়ার? জি স্যার।
মানে অত হিসাব নিকাশ আমাদের দরকার নাই, আমরা যেটা করব এভাবে করব, একটা দাগ দেবে প্রথমে, তারপরে দাগটা ব্যাকা হয়েছে, সমস্যা নাই, এরকম করি। তারপরে এখানে আমরা লিখবো এটা, এটা কিসের জন্য বলো, এন নাকি এন স্যার এন জি স্যার জি স্যার এন, হ্যাঁ। তারপরে এটা হবে কি বলো, এটা হবে এল 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 তার মধ্যে তারপরে এটা হচ্ছে কি এম এম উপশক্তি স্তর, ও জি স্যার ও উপশক্তি না, উপশক্তি স্তর, হ্যাঁ স্তর মনে করো এরকম। এরপর কি আছে, আমরা এম পাইছিলাম না, এম জি স্যার জি স্যার হ্যাঁ, এমটা কেমন হয়ে গেছে লেখাটা, মুশকিল হয়, স্যার আমরা টাইপ করা বুঝবো মুশকিল হয়, মাউস দিয়ে লেখা তো। এম, এম এর পরে আমরা এম দিয়ে কি পাচ্ছি, আমরা অরবিটাল সংখ্যা পাই না আমরা, জি স্যার জি স্যার অরবিটাল, অরবিটাল হাতে নয় ব্যাংকে গেছে, এই অরবিটাল। এরপর আমরা কি লিখতে পারি, স্পিন লিখতে পারি না, জি জি স্যার স্যার স্পিন, স্পিন হ্যাঁ। এরপরে মোট ইলেকট্রন সংখ্যা, জি স্যার এই যে টোটাল কয়টা ইলেকট্রন আছে, ঠিক আছে। এইগুলো আমাদের মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে n ইকুয়াল টু যদি অন হয়, আমি যদি বলি প্রথম শক্তি না, আমরা তো টুতে আছি, অন তো বুঝে গেছি, টু যদি হয় জি স্যার তাহলে এল এর মান হবে একটা 0 আর একটা 01 1, তাই না, 01 জি স্যার জি 0 স্যার 1। তাহলে উপশক্তি স্তর হবে কত, এটার জন্য হবে 2s, আর এটার জন্য কি 2p, 2p ক্লিয়ার। 2p জি স্যার আচ্ছা, তাহলে m এর মান খেয়াল, m এর মান 0 এর জন্য কত বলো তো, 0 এর জন্য শুধু 0 না, স্যার জি জি স্যার স্যার তাই 1 এর জন্য কত হয় মনে আছে, -1, -1 তারপরে 0 আর আবার প্লাস 1 1, ঠিক আছে। জি স্যার জি স্যার অরবিটাল কত, 0 এর জন্য তো একটা, এই এখানে কয়টা আছে গুণ, 1 2 3টা না, তিনটা জি জি স্যার স্যার জি স্যার তিনটা 3টা। এখন স্পিন কি হবে, তাহলে স্পিন হবে 1 ইনটু বলো প্লাস হাফ তোমার মাইনাস হাফ, মনে আছে, -1 স্পিন কি একটা পজিটিভ হাফ একটা নেগেটিভ হাফ, আরেকটা আমরা নেগেটিভ জি একটু স্যার দেখে আসি তারা কি করছে। দেখো তারা যেটা করছে, তাদের সমস্যাটা হয়েছে এখানে, এটা মুছলাম না কারণ এটা আমাদের লাগবে পরে পেজে, তাই জি স্যার সমস্যা নেই ওনরা যেটা করছে অনেক ফিজি ফিজি লিখছে, হলে টলে দিয়ে একবারে মাথা নষ্ট করে জি ফেলছে, স্যার জি স্যার এই জন্য সমস্যাটা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাদেরটা ফলো করলাম না, আমরা আমাদের মতো আসলাম, ক্লিয়ার। জি স্যার ওকে স্যার আচ্ছা ফাইন, তাহলে আমাদের এম শেষ, এখন এস শেষ, তাহলে 3 এর জন্য কত বলো তো, 3 ইনটু প্লাস হাফ প্লাস মাইনাস হাফ, মাইনাস ক্লিয়ার, মাইনাস জি স্যার জি স্যার হ্যাঁ মাইনাস হাফ। এ ভাই একটু কথা কম বললেন তো, ক্লাস নিচ্ছি। আচ্ছা, মোট ইলেকট্রন সংখ্যা বের করবো না আমরা, জি স্যার মোট স্যার। ইলেকট্রন সংখ্যার সূত্র কি মনে আছে, সূত্র হচ্ছে 2n স্কয়ার, জি স্যার 2n স্কয়ার জি স্যার 2n স্কয়ার হ্যাঁ রাইট। তাহলে 2n স্কয়ার একজনে বলো তো কি হবে, তাহলে 2 ইনটু স্যার অন, এটা কত 2 না, জি স্যার জি স্যার 2, তাহলে 2 দুগুণে কত, 4 দুগুণে 8, 4 জি স্যার ক্লিয়ার, জি স্যার জি বুঝতে স্যার পারছি ফাইন। এবার আসো, আমরা এটা বুঝলাম, এবার আমরা নিচে আসি। তাহলে এই সেম জিনিসটা যদি 3 থাকতো, খেয়াল করি এই সেম জিনিসটা কি আছে, 3 আছে এখানে, তাই না, এটা 3, জি স্যার স্যার তৃতীয় কক্ষপথ এটা তাহলে 0 অন আর 2 একটা বাড়বে, জি স্যার জি স্যার জি 0 স্যার 1 2 2 ডি হবে, জি স্যার 2D এসপিডি না, জি স্যার জি স্যার জি ও না না 3D হবে স্যার সিরিয়াস এটা তো 3P 3D হবে না? হ্যাঁ হ্যাঁ রাইট ও রাইট, স্যার 3s 3p, স্যার এটা তো তৃতীয় কক্ষপথ এই জন্য হ্যাঁ হ্যাঁ 3s 3p 3d, এই জি স্যার একটু আস্তে কথা বলো, 3s 3p 3d, ঠিক আছে। জি স্যার জি স্যার তাহলে এখানে -2 তোমরা কি হবে লেখো, -1 লেখো, তারপর লেখো কি -1, -2 তারপর লেখো 1 0, 0 এরপর 1, 0 +1 +2 এখন কি ভালো লাগতেছে না, এখন কি ইজি হচ্ছে না একটু, জি স্যার জি স্যার জি জি স্যার স্যার তাহলে 2, এখানে কয়টা আছে টোটাল, 5টা, 5টা 5 হবে স্যার হ্যাঁ তাহলে দেখো 2 করে বাড়তেছে, মজা তো এখানে, জি তাহলে স্যার এখানে হবে 5
5 into plus plus half plus half minus half. প্লাস হাফ মাইনাস হাফ। মাইনাস স্যার এম এর জায়গা দিয়ে একটু minus half। বুঝিয়ে দেন স্যার। হ্যাঁ ইমেজ দেখে এম মানে ম্যাগনেট, অর্থাৎ তুমি ঘুরবা একটা পজিটিভ দিকে ঘুরবা, মানে আগে মাইনাস তারপর প্লাস। হ্যাঁ এই একটা যে সংখ্যা মাইনাস রেখাগুলো হিসাব করো খালি, মানে মাইনাস থেকে যাবা বড় যত হয়, এই যে কোডটা হয়েছে 2, তাহলে -2 দিয়ে শুরু করবা, +2 দিয়ে গিয়ে থামবা। হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে বুঝছি। ফাইন। এখন যদি এটা যদি 4 হইতো তোমাদের, মনে করো এটা 4, এটা মুছে দেই, তাহলে এটা মুছে -4 দেই। -3 0 -2 1 2 3 হ্যাঁ এই যে তোমরা এখন নিজেরাই 0 পারতেছো। 1 2 3 4 Minus আর এখানে যদি 4 লিখতো কেউ একজন যদি 4 জি লিখতো আইসা, স্যার 0 তাহলে তোমরা 1 এখানে 2 এখানে 3 বাড়া থেকে এটা 3 বাড়াতা না? 3 জি স্যার তাহলে এখানে কি এখানে 3 থাকতো আর বলো তো একজনে? না স্যার 4 হবে। হ্যাঁ এটা কিন্তু 3 4s থাকতো না, এটা 4p কিন্তু তখন 4d হ্যাঁ রাইট 4s রাইট। 4p 4d জি স্যার। তাহলে 4s হবে, 4p হবে, 4d হবে আর 4m হবে, ঠিক আছে? 4f তাহলে 4টা কিন্তু স্টার্ট হচ্ছে 3 দিয়ে, তাহলে m এর মান কত? 3 থেকে জি। শুরু করবা, -3 -1 0 হ্যাঁ তাহলে -3 -2 বুঝতেছো ভাই? -2 জি -1 স্যার -1 0 That's -0 correct. 0 তাহলে তোমরা এভাবে -1 করে 1 একবারে plus -0 তে যায় এরকম যাবা, -3 এখানে লেখা মুশকিল হচ্ছে তো মাউস দিয়ে, তাই -2 ওকে কিভাবে হয়, -1 -2 -1 তারপরে 0 0 1 1 2 2 3 2 ঠিক আছে? স্যার 7টা অরবিটাল রাইট 7টা, তাহলে 7টা, তাহলে এখানে 7 দিয়ে ওটা প্লাস মাইনাস হাফ করে দেবে, 7 plus half minus half কমা মাইনাস হাফ, ক্লিয়ার? তাহলে জি স্যার। এই যে এখানে একটু ভুল আছে, তাহলে সেটা একটু সারো, এই পাশে একটু সারো। এখানে খেয়াল করো মোট ইলেকট্রন কয়টা হবে তাহলে বলতো একজনে? স্যার মোট ইলেকট্রন 4 হবে কিন্তু 4, তাহলে 2 ইনটু জি n এর স্যার মান কত? 2 4 into এবার 4 স্কয়ার তাহলে কত হয়? 16 দুগুণ 32। 16 থেকে আমরা 32 জানি, স্যার। আমরা কিন্তু চতুর্থ শক্তি স্তরে 32 ইলেকট্রন থাকে জানি, তাই না? জি স্যার। জি স্যার। স্যার 32টা আবার একটু স্যার বুঝাই একটু বলে দেন স্যার। এই যে হ্যাঁ, এই যে n এর মান সূত্র হচ্ছে 2n স্কয়ার, মনে রাখবা। যে কোনো 4 অরবিটালে into যদি হ্যাঁ, যে কোনো 82 অরবিটালে ইলেকট্রন সংখ্যা বের করতে পারলে সূত্র হবে 32 2n স্কয়ার। সূত্র কি? 2n 2n স্কয়ার। স্কয়ার তার মানে 2 into 2 n এর মান 4 স্কয়ার। এখানে n এর মান কত পাচ্ছি আমরা? n এর মানটা স্যার জি স্যার 4 বুঝতে জি পারছি, স্যার স্যার 4 বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। এরপরে স্কয়ার এই যে তাহলে জি স্যার 16 বুঝতে দুগুণে পারছি। 32। তাহলে আমাদের যদি কেউ বলে যে আমরা এই যে অরবিটাল বের করব, যদি এখানে সে এখানে দিত, মনে করো যে 3 দিয়েছে, ধরো এখানে 3 দিয়ে দিল, যে n এর মান 3, তাহলে আমরা কি করব? 2 into 3 স্কয়ার করব। 2 into 3 জি স্কয়ার স্যার তাহলে জি স্যার 3 18 3 9 দুগুণ 18। 18 তো শক্তি স্তরে 18টা ইলেকট্রন থাকে, তাই না? জি স্যার। জি স্যার এভাবে এভাবে তোমরা কাজ করবা। তাহলে আমাদের পড়াশোনা মূলত কোয়ান্টাম সংখ্যা আজকে এতটুকুই। এবং তোমাকে যদি আমরা করতে দেই এখন, যে তোমরা চতুর্থ শক্তি স্তর বা তৃতীয় শক্তি স্তরে লেখো এগুলো সব, যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দেখাবা, উপশক্তি স্তর দেখাবা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দেখাবা, অরবিটাল কয়টা, স্পিন কত, মোট ইলেকট্রন কত, পারবা না? জি স্যার পারবো। জি স্যার। তাই এই যদি কারো কোনো থাকে সরাসরি থেকে একটা স্ক্রিনশট নিতে পারো, স্যার অথবা এসটা একটু বুঝিয়ে দেন আবার। এস, হ্যাঁ এসটা বেসিক্যালি হয় কি, তোমরা মূলত এখানে ফিগারটা দেখাই, একটু একটা ফিগার দেখাই, এখন আমরা ওগুলো মুছে দেই তাহলে। স্যার এসটা জি চার্জ স্যার না মুছে দেন। চুম্বকের হ্যাঁ স্পিন। না এসটি স্পিন। এগুলো আমরা ও স্পিন, হ্যাঁ হ্যাঁ এস হচ্ছে স্পিন, কিভাবে ঘুরবে সেটা একটু দেখো। এটা মুছতেছে না? জি স্যার জি স্যার। মুছতেছে। আচ্ছা ফাইন। স্যার হয়ে গেছে। হ্যাঁ এস এখানে যেটা ছিল, মানে ব্যাপারটা হয়েছে